31 ডিসেম্বর কি পরিমাণ গুনাহের প্রতিযোগিতা হবে, মানুষ কিভাবে প্রতিযোগিতামূলক জাহান্নামে যাবে যদি কেউ দেখতে চায়, তাহলে এই 31 ডিসেম্বরকে দেখতে পারে। দেখেন যেই গুনাহগুলো ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পৃক্ত ছিল, এগুলো এখন মুসলমানের সন্তানেরা একেবারে আনন্দ চিত্তে গ্রহণ করে নিয়েছে। যে অনুষ্ঠানগুলো বিধর্মীদের ছিল, এগুলো মুসলমানরা তাদের জাতীয় অনুষ্ঠান হিসাবে এখন গণনা করা শুরু করে দিয়েছে। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, ছাড় দিয়েছেন। এই বলে যদি মুসলমান যুবক, মুসলমান যুবতী এইভাবে 31 নাইটে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, সে আল্লাহই আমাদের জমিনকে উল্টায়া দিতে সময় লাগবে না, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান কোরআনুল কারীম খুলেন, আল্লাহ তাআলা কত আয়াতের ভিতরে যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যার দিলের ভিতরে থাকবে, সে গুনাহে প্রতিযোগিতা লিপ্ত হতে পারবে না। আল্লাহর ভয় যার দিলের ভিতরে থাকবে, সে গুনাহ করতে পারে না। আল্লাহর ভয় যার দিলের ভিতরে থাকবে, সে মানুষের সামনেও গুনাহ করতে পারে না, জঙ্গলেও গুনাহ করতে পারে না, গভীর রজনীতেও গুনাহ করতে পারে না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ জাহানের বাদশা, অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘর থেকে বের হয়ে গেছেন দেখার জন্য ওনার নাগরিকগুলো, ওনার দেশের মানুষগুলো কেমন ভাবে দিন যাপন করে, রাত্রি যাপন করে, এটা দেখার জন্য উনি মদিনার অলিতে গলিতে ঘোরাঘুরি করতেছেন। এই এলাকা থেকে ওই এলাকা, ওই এলাকা থেকে এই এলাকা, এইভাবে সফর করতেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে সফর করতে করতে এক পর্যায়ে তিনি যে একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়লেন, যেই জঙ্গলের ভিতরে কোনো বসত বাড়ি নাই, বড় কোনো ঘর বাড়ি নাই, একটা ছোট্ট কুড়ে ঘর, ছোট্ট একটা কুটুরির ভিতরে আল্লাহর এক বান্দি তার মেয়েকে বলতেছে, ও মেয়ে, ও আমার কন্যা, আগামীকাল বাজারে দুধ বিক্রি করতে নিয়ে যাবা, এক কাজ করো, কিছু দুধে পানি মিশায়া দাও। যদি পানি মিশায়া দাও তাহলে দুধটা বেশি দেখা যাবে, একটু লাভবান হওয়া যাবে, দুধের মধ্যে একটু পানি মিশায়া দাও। মা মেয়েকে বলতেছে, রাতের বেলায় অন্ধকার, কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু দরজার ওপারে খলিফা দাঁড়ানো, ঠিক না বেঠি? খলিফা যে দরজার ওপারে দাঁড়ানো, মাও জানে না, মেয়েও জানে না। অন্ধকার রাত্র, বাহিরে কে বোঝা যায় না। মা যখন সন্তানকে এই কথা বললেন, ও সন্তান, দুধের মধ্যে পানি মিশায়া দাও, তাহলে একটু দুধ বেড়ে যাবে, বাজারে বিক্রি করলে লাভবান হওয়া যাবে। মেয়ে বলে, মা, যদি খলিফা জানে, খলিফার কানে যদি এই খবর পৌঁছে যায়, তাহলে খলিফার হাত থেকে আপনিও বাঁচবেন না, আমিও বাঁচব না। এই কাজ করলে খলিফা আমাদেরকে ছাড় দিবে না, খলিফা আমাদেরকে ছাড় দিবে। মা মেয়েকে বলতেছে, এত রাত্রে খলিফা কোথা থেকে আসবে? ওমর আমাদেরকে কিভাবে দেখবে? আমরা তো জঙ্গলে বসবাস করি, ওমর তো আমাদের খবর নিতে আসে নাই, ওমর জানেও না এখানে যে আমরা বসবাস করি। তুমি চিন্তা করিও না, পেরেশানি করিও না, দুধের সাথে পানি মিশায়া দাও, কেউ দেখবে না, কেউ জানবে না, আমরা লাভবান হয়ে যাব। এবার মেয়ে জবাব দেয়, মা, বুঝলাম খলিফা দেখবে না, গভীর রজনী হয়ে যাওয়ার কারণে দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কেউ বুঝতে পারবে না। আবার এমন কোন যন্ত্র হয় নাই দুধ পরীক্ষা করে পানি বের করবে। এখন এমন যন্ত্র আছে,
দুধের মধ্যে মেশিন ঢুকাইয়া দিলে মেশিন বলে দিবে কত পার্সেন্ট দুধ আর কত পার্সেন্ট পানি। কিন্তু ওই জমানায় এটার ব্যবস্থা ছিল না। মেয়ে বলতেছি, মা বুঝলাম খলিফা দেখবে না, কোনো মানুষ দেখবে না, কোনো মানুষ আমাদেরকে ধরতে পারবে না, কিন্তু আমরা যে অপরাধ করতেছি এই অপরাধ দুনিয়ার কেউ না দেখুক, আমার আল্লাহ তো দেখবে। খলিফার চোখ থেকে আমরা বেঁচে গেলাম, খলিফার বিচার থেকে বেঁচে গেলাম, কিন্তু আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো, আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন দুধে পানি মিশাইয়া মানুষকে ধোঁকা দিলা, ও মা সেই দিন কি জবাব দেব? এই জন্য আল্লাহর ভয় আমার দিলের ভিতরে আছে, আমি এই কাজ করতে পারবো না। খলিফা চলে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকালবেলা খলিফা খবর পাঠাইয়া দিলেন, ওই বাড়ির মহিলার কাছে দুধ পাঠাইয়া দিলেন, যাও যাও অমুক এলাকায় অমুক জঙ্গলের ভিতরে একজন মহিলা এবং তার মেয়ে বসবাস করে, খবর নাও, ওই মেয়েটার জন্য আমার ছেলের বিবাহের প্রস্তাব নিয়ে যাও। ওই আল্লাহওয়ালা আল্লাহর বান্দিকে আমার মেয়ের স্ত্রী করতে চাই, যাও। ওই মহিলাকে যে বললেন আপনার মেয়ের জন্য খলিফা ওমর বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, খলিফার সন্তানের জন্য আপনার মেয়ের বিবাহের প্রস্তাব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মত, আল্লাহর ভয় দিলের ভিতরে থাকলে কোন মুসলমান গুনাহের প্রতিযোগিতা করতে পারে না। আল্লাহর ভয় আমাদের দিলে না থাকার কারণে আমরা গুনাহে লিপ্ত হই, গুনাহের প্রতিযোগিতা করতেছি, কিন্তু আল্লাহর ভয় না থাকার কারণে আমাদের এটা গুনাহ মনে হয় না। বনি ইসরাইলের জামানায় এক চাচাতো ভাই তার চাচাতো বোনকে খারাপ প্রস্তাব দেয়। বনি ইসরাইলের এক চাচাতো ভাই তার বোনকে বলে, তুমি যদি আমার সাথে সময় কাটাও আমি তোমাকে টাকা দেব, পয়সা দেব, যা চাও তা দেব। ওই মেয়ে বলে, আমি আল্লাহকে ভয় করি, আমি কখনো অপরাধে শরীক হতে পারবো না, কোনো অপরাধ করতে পারবো না, কোনো গুনাহে লিপ্ত হতে পারবো না। এই কথা বলে মেয়েটা চলে গেছে। কিছুদিন যাওয়ার পরে এই মেয়েটার একটা বাচ্চা অসুস্থ হয়ে গেছে, টাকা নাই, পয়সা নাই, চিকিৎসা করার মতো ব্যবস্থা নাই। ওই মেয়েটা বিভিন্ন মানুষের দুয়ারে যায়, মানুষের দ্বারস্থ হয়, কিন্তু কেউ টাকার সহযোগিতা করে না, করজে হাসানা দেয় না। শেষ পর্যন্ত এই মেয়েটা ওই চাচাতো ভাইয়ের কাছে আসছে, আসার পরে বলে, আমার কিছু টাকার প্রয়োজন, ও ভাই আমাকে কিছু টাকা করজে হাসানা দাও। তখন চাচাতো ভাই বলে, আমি তোমাকে টাকা দিতে রাজি আছি, কিন্তু শর্ত হলো আমি যে প্রস্তাব করেছি এই প্রস্তাব তোমাকে মানতে হবে। মেয়ে বলে, না, এই প্রস্তাব মানতে পারবো না। চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে যে দেখে সন্তান আরো অসুস্থ হয়ে গেছে। সন্তান অসুস্থতার কারণে জমিনে কাতরাচ্ছে, সন্তানের অসুস্থতা মা সহ্য করতে পারে না। তখন আল্লাহর বান্দি দৌড়ে ওই চাচাতো ভাইয়ের কাছে আসছে। আসার পরে বলে, ও চাচাতো ভাই, আবার টাকার বড় প্রয়োজন, তুমি যা চাও আমি তোমাকে তাই দিতে রাজি আছি, কিন্তু তুমি আমাকে টাকা দাও। কিতাবের ভিতরে আসছে, ওই যুবক যুবতীকে নিয়ে কামরায় চলে গেলেন, খাস কামরায়। যাওয়ার পরে যুবক যুবতীর গায়ে হাত দিবেন, শরীরের ভিতরে হাত দিবেন, এমন সময় যুবতী থরথর করে কাঁপতেছে। এই দৃশ্য দেখার পরে যুবক যখন বললেন, কি ব্যাপার, আমি তো তোমাকে জোর করে এখানে নিয়ে আসি নাই, আমি তো তোমাকে শক্তি প্রয়োগ করে আনি নাই, তুমি তো স্ব ইচ্ছা আমার কাছে আসছো, তাহলে কেন তুমি এভাবে কাঁপতেছ? আল্লাহর বান্দি বলে, আমি আল্লাহর ভয়ে কাঁপতেছি, আজকে আমি এই নাফরমানিতে লিপ্ত হলাম, কিয়ামতের ময়দানে কোন চেহারা নিয়া আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো, এই চিন্তায় আমি কাঁপতেছি। আল্লাহর নাম বলার সাথে সাথে ওই যুবকের দিলের ভিতরে একটা রেখাপাত হয়ে যায়। ওই যুবক সাথে সাথে বলে, আল্লাহর ভয় তোমার দিলের ভিতরে আছে,
আমার দিলের ভিতরে আছে। এই কথা বলে আল্লাহর বান্দা তার চাচাতো বোনকে ছেড়ে দেয়, বলে যাও যাও তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে আমি আর বিরক্ত করব না, টাকা নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের এই ভয়ের কারণে আল্লাহ তাআলা ওই চাচাতো ভাইকে ওই জমানার বড় ওলি হিসাবে কবুল করে নিয়েছে। এই জন্য মুসলমান ইমানদার কোরআনুল কারীমের যত জায়গায় আয়াত খুলবেন দেখবেন আল্লাহ বারবার বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি দিলে থাকে তাহলে কোনো মানুষ গুনাহে লিপ্ত হতে পারবে না। আর্মি বলেন, সেনাবাহিনী বলেন, বিডিআর বলেন, র‍্যাব বলেন, পুলিশ বলেন, আনসার বলেন, যত বাহিনী আছে, যত আইন আছে, আইন প্রয়োগ হলেও ওই শাস্তির দুনিয়ার যত শাস্তি আছে, বিচার আচার আছে, এগুলো মানুষের অপরাধ কমাতে পারবে না। অপরাধ কমানোর একমাত্র চাবি হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা। যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো গুনাহে লিপ্ত হতে পারে না। যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে ওই যুবক কখনো 31st নাইট পালন করতে পারে না। ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, ও ঈমানদার, আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করা। এক নাম্বার কাজ হলো আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করার পরে আল্লাহ তাআলা দ্বিতীয় ইশারা করতেছেন, ওয়া কুলু কওলান সাদীদা, এবং সত্য কথা বলো। এর অর্থ হলো জবানকে হেফাজত করো, জবানকে কন্ট্রোল করো। জবানকে হেফাজত করার দ্বারা কি উপকার হবে? আল্লাহ বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। জবানকে হেফাজত করার দ্বারা আল্লাহ তাআলা আমাদের আমলকে ইসলাহ সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আরো আল্লাহ তাআলা কি করবে? আমাদের গুনাহ মাফ করে দিবে। আর আল্লাহ বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহ এবং তার রাসূলের অনুগত করবে সেই হবে মহাবিজয়, সে হবে মহাসফল। আমাদের দেহের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো জবান। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি এই জবানের জিম্মাদারি আমি আল্লাহকে দিবে, যে ব্যক্তি লজ্জাস্থানের জিম্মাদারি আমি আল্লাহকে দিবে, আল্লাহ নবী বলেন জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের জিম্মাদারি আমি আল্লাহ তাকে দিয়ে দিলাম। এই জবানটা কেন স্পেশাল? এই জবানটা কেন অন্য নিয়ামতের চেয়ে গুরুত্বপূর্ণ? খেয়াল করে বুঝবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জবান দিয়েছে, আপনাকে আমাকে কান দিয়েছে, মুখ দিয়েছে, চোখ দিয়েছে, হাত পা দিয়েছে, কিন্তু এগুলো পশু পাখি কেউ দিয়েছে। গরুর পা আছে, গরুর কান আছে, গরুর নাক আছে, চোখ আছে, মুখ আছে, কিন্তু জবান নাই। আল্লাহ তাআলা মানুষকে চতুষ্পদ জন্তু থেকে, প্রাণী থেকে আলাদা করেছেন এই জবানের মাধ্যমে। মানুষকে আল্লাহ তাআলা প্রাণীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিসের মাধ্যমে? গরু কথা বলতে পারে নাকি? ভেড়া কথা বলতে পারে? ছাগল কথা বলতে পারে? আল্লাহ তাআলা মানুষকে জবান দিয়েছে কথা বলার জন্য। মানুষ তার মনের ব্যথা ব্যক্ত করতে পারে, মনের কথা প্রকাশ করতে পারে এই জবান দ্বারা, কিন্তু অন্য কোন মাখলুক এই জবানের আওয়াজ আল্লাহ তাদেরকে দেয় নাই। কথা বলার ক্ষমতা আল্লাহ কাউকে দেয় না। এই জন্য অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে জবানটা একটু গুরুত্বপূর্ণ বেশি। শুধু তাই না, এই যে আমার সামনে মাইক চলতেছে, এই মাইককে চালানোর জন্য মেশিনের দরকার। এই মেশিন যদি লম্বা সময় চলে গরম হয়ে যায়, ঠান্ডা রাখার জন্য দেখবেন মাহফিলে ফ্যানের ব্যবস্থা করা হয়।
তারপরেও সময়ের বেশি মাইক চললে মাইক নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে যেই জবান দিয়েছে, এই জবান দ্বারা যত কথা বলি, এই জবানকে ঠান্ডা রাখার জন্য কোনো বাতাসের প্রয়োজন নাই। এই জিহ্বাটাকে আল্লাহ তাআলা সব সময় ভিজার ব্যবস্থা করে দেন। এই জিহ্বাটা ভিজা থাকে, যার কারণে কখনো এই জিহ্বা মানুষের ক্লান্তি আনে না, কখনো ক্লান্ত হয় না। আপনি লম্বা সময় হাঁটবেন, আপনার পা ব্যথা হয়ে যাবে, ঠিক না বেঠিক? লম্বা সময় চলার পরে পা ব্যথা হয়ে যায়। বেশিক্ষণ তাকায়া থাকলে, লম্বা সময় তাকায়া থাকলে চোখ ব্যথা হয়ে যায়। হাত দ্বারা কাজ করলে হাত ব্যথা হয়ে যায়। লম্বা সময় বয়ান করলে গাল ব্যথা হয়ে যায়। মুসলমান, কিন্তু জিহ্বাটা কখনো ব্যথা হয় না। আল্লাহ জিহ্বাকে এমন ভাবে বানায়া দিয়েছেন, ও মুসলমান, যত কথাই বলে, সারাদিন রাত 24 ঘন্টা কথা বলতে পারবে, এই জিহ্বা কখনো ব্যথা হবে না। শুধু তাই না, এই যে মোবাইল ফোন দিয়েছেন কথা বলার জন্য, এক এক কথায় বিল উঠতেছে, চার্জ কাটতেছে, মিনিট কাটতেছে। ও মুসলমান ইমানদার, সাধারণ দুনিয়ার মানুষের বানানো মোবাইল 1 মিনিট কথা বললেও টাকা দেওয়া লাগে, কিন্তু আল্লাহর দেওয়া জবান জন্মের পর থেকে এই পর্যন্ত চালাচ্ছেন, কিন্তু আজ পর্যন্ত এই জবানের 1 টাকা বিল দিতে হয় না। ঠিক না বে ঠিক বলেন? বিল দিয়েছেন? কয় টাকা বিল দিয়েছেন? এই মোবাইলে কল করেছেন, কারোর কাছে কল দেওয়ার পরে লম্বা সময় কথা বলতেছেন, কেটে গেছে, তাকায় দেখেন নেটওয়ার্ক ঠিক আছে, নেটওয়ার্ক আছে, মোবাইলে মনে হয় টাকা নাই। ব্যালেন্স চেক করে দেখে না, মোবাইলে তো টাকাও আছে। কি ব্যাপার, টাকাও আছে, নেটওয়ার্ক আছে, কেন কথা বলা যায় না? তাকায় দেখেন মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। ও মুসলমান, মোবাইলের চার্জ দেওয়ার জন্য লাগাইয়া দিলেন, চার্জ হওয়ার পরে আবার কথা বলতেছেন, ঠিক না বে ঠিক? সামান্য মোবাইল চার্জ ছাড়া কথা যায়ও না, আসেও না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই জবান দিয়েছে, এই জবান আজ পর্যন্ত কখনো চার্জ দেই নাই। এই জবান কখনো চার্জ দেওয়া লাগে না। আল্লাহ দিয়েছেন তো দিয়েছেন, এই জবান দ্বারা চলতেছে কিয়ামত পর্যন্ত চলবে, কখনো চার্জের ব্যবস্থা করা লাগে না। কে দিয়েছেন বলেন? আল্লাহ তাআলা এই জবানকে একটু ব্যতিক্রম করে বানিয়েছেন। সামনে খাবারের প্লেট চলে আসছে, খাবার খাবেন, হাত খাবার স্পর্শ করার পরে হাত বলে না খাবার ঠিক আছে। খাবারটা যখন সামনে আনলেন, চোখ দেখে বলতেছে না খাবার ঠিক আছে। চোখ যখন আপনাকে সার্টিফিকেট দিল খাবার ঠিক আছে, হাত সার্টিফিকেট দিল খাবার ঠিক আছে, এবার নাকের কাছে আনার পরে নাকও সার্টিফিকেট দিয়ে দিল ঠিক আছে, কোনো দুর্গন্ধ নাই, খেতে পারো, খাবার খাও, দেখতে সুন্দর, গরম আছে, নাকের ঘ্রাণও ভালো। জবানে দেওয়ার পরে জবান বলে দিচ্ছে না, এই খাবারের মধ্যে লবণ হয় নাই, এই খাবারটা ঝাল, এই খাবারটা তোমার দেহের জন্য ক্ষতিকর। সব অঙ্গ প্রত্যঙ্গ সার্টিফিকেট দেওয়ার পরেও ফাইনাল রেজাল্ট জবান আপনাকে দিয়ে দিল, না রে না মুসলমান, এই খাবার খাওয়া যাবে না। ওই জবানের কারণে এই খাবার মুখ থেকে আমরা ফেলে দেই, ঠিক না বে ঠিক বলে? তাহলে আল্লাহ তাআলা এই জবানটাকে কত সুন্দর করে বানাইলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন মানুষ ঘুম থেকে ওঠে, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই জবানকে ইশারা করে বলে, ভাই জবান তুমি সঠিকভাবে চলিও, তুমি যদি বেঠিকভাবে চলো তাহলে আমাদের শাস্তির ব্যবস্থা, ঠিক না ভাই ঠিক? কান জবানকে বলে, এই জবান সাবধান, উল্টা পাল্টা বলিও না, তুমি উল্টা বললে আমি কান গরম হয়ে যায়, তোমাকে তো চর মারে না মারে, আমি কানের উপরে চর মারে, ঠিক না ভাই ঠিক? তুমি উল্টা বলো আর থাপ্পড় খায় আমি। কে বলে? কান বলে। গাল বলে, হে জবান তুমি উল্টা পাল্টা বলিও না, তুমি তো উল্টা পাল্টা বলো আর চোখ খাই আমি, গাল। পিঠ বলে, জবান উল্টা পাল্টা বলিও না, তাহলে তুমি তো উল্টা পাল্টা বলো, তুমি তো মাইর খাও না, মাইর খায় আমার পিঠ।
কিল ঘুষির অভাব নাই, ঠিক না বে ঠিক? এই জন্য জবান ঠিক তো সব ঠিক, জবান ভালো তো সব ভালো। একজন মুসলমান আলেম না গায়রে আলেম বুঝার উপায় হলো তার জবান। আজকে যদি আমাকে আপনারা ইমাম বানায়া দিলেন, আমি যদি এই জবান দ্বারা কোরআনের আয়াত না পড়ি, আমাকে যখন ইন্টারভিউ নেওয়া হয়েছে, বিভিন্ন ভাবে আপনারা ইন্টারভিউ নিয়েছেন, আমি যদি কথা না বলতাম, আমি যদি এই জবান না চালাইতাম, আপনারা বুঝতেন না আমি আলেম না গায়রে আলেম, ঠিক কিনা বলেন? আমি আলেম না গায়রে আলেম বুঝেছেন জবানের কারণে। আমার ইলম আছে না না আছে বুঝেছেন জবানের কারণে। মানুষ ভালো না খারাপ বোঝা যায় জবানের কারণে। কোন ব্যক্তি এই জবানের দ্বারা কালেমা পড়ে আল্লাহর কাছে যেমন দামি হয়ে যায়, আবার এই জবানের দ্বারা আল্লাহর কাছে বেদামিও হয়ে যায়। এই জবান যেমন মানুষকে দামি বানায়া দেয়, এই জবান আবার মানুষকে লাঞ্ছিত করে। এই জবান যেমন মানুষকে ইমানদার বানায়া দেয়, এই জবান আবার মানুষকে বেঈমান বানায়া দেয়, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ বলেন ওয়াকুলু কওলান সাদীদা, জবানের হেফাজত করো, জবানের হেফাজত করো। ও মুসলমান ইমানদার, আমার দেহের উপরে আমার কন্ট্রোল নাই, আমার জবানের উপরে আমার কন্ট্রোল নাই। এই জবান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমু